গেছে, তাহলে একটা পয়েন্ট মিলে গেছে। আচ্ছা আর কিছু মনে করবেন না, মানে জিজ্ঞেস করে নিচ্ছে আর কি, ছেলেটার বয়স কত? তাহলে আপনার মেয়ের বয়স কত? আরে আমার মেয়ে একবারে বলছি, একবারে বাচ্চা মেয়ে, 14 বছর বয়স। তাহলে আপনার যিনি জামাই হবেন তিনি আপনার মেয়ের থেকেও আরো কচি, একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই, একবারে কচি। হিমালয় রাজা হড়বড়িতে শুনছে যে একটাও চুল সাদা নেই, বলে তাহলে তার কোনো চিন্তা নেই। মানে বলছি ওই গ্রামের লোকজন চেনে তো ছেলেটাকে, বলে চেনে মানে একবার স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, বলে তাহলে তার কোনো কথাই নেই। আরেকটা জিজ্ঞাসা করবো, দেখুন কিছু মনে করবেন না, মেয়ের বিয়ে দেবো তো, বলছি ছেলেটার কোনো কোয়ালিটি আছে? বলে এমন একটা কোয়ালিটি আছে গোটা বীরভূম জেলাতে কোনো জামাইয়ের এই কোয়ালিটি নেই। কি কোয়ালিটি আছে? বলে ভিতর আর বাহির সমান। হিমালয় রাজা বললেন তাহলে আগামী শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে আপনার নির্বাচিত পাত্র বিশ্বনাথের বিয়ে হবে, ফাইনাল হয়ে গেছে, বিবাহ ফাইনাল। নারদ মুনি এসে দেবতাদের জানিয়ে দিলেন, দেবতারা সবাই যাচ্ছে বিয়ে বরযাত্রী, ভূত প্রেত পিশাচ ব্রহ্মদৈত্যী ঋষি মুনি সব শিব ঠাকুরের বরযাত্রী যাবে। এখন সব সেজে গুজে এসেছে, এসে দেখছে বাবা ভোলেনাথ দিগম্বর দাঁড়িয়ে আছে। তা ব্রহ্মা বললেন আপনি বিয়ে করতে যাবেন, কিছু পরেননি কেন? যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন, পরিয়ে দেব। শিব ঠাকুর বললেন বাবা আমার তো আলমারি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধুতি পাঞ্জাবি বাক্সে রেখেছেন, যান বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার বাক্সও নেই। ও তাহলে আলনাতে রেখেছেন, আলনা থেকে নিয়ে আসুন। না বাবা আমার আলনাও নেই। আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আপনার ঘরে বলে আছেটা কি? শিব ঠাকুর বললেন বাবা আমার তো ঘরটাই নেই। না তাহলে আপনি বিয়ে করতে যাবেন, কিছু করবেন না? বললেন না মাথা গরম করবেন না, অনেকদিন ধরে একটা বাঘ ছাল করে আছে, যান ওই বাঘ ছালটাকে নিয়ে আসুন। এখন বাঘ ছালটাকে ঝেড়ে ধুলো টুলো ঝেড়ে আর শিব ঠাকুর কোমরে জড়াতে যাচ্ছে, বারবার ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে। বারবার যখন খুলে যাচ্ছে তখন কমল দেবতা বলছে কোমরে একটা দড়ি বাঁধুন। শিব ঠাকুর বললেন দাদা আমার ঘরে তো দড়ি নেই। না দড়িও নেই? না মাথা গরম করবেন না, এই বাঘ ছালটাকে ধরার ব্যবস্থা করছি। একটা মোটা কালো সাপ এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে দেখ দেখ বাবা তুই আমার প্রেস্টিজটা রাখিস, এই বাঘ ছালটাকে ধরে রাখিস, চিন্তা নেই, আমি তোর গ্যারেন্টি নিচ্ছি, তোর খাবারের ব্যবস্থা আমি করে দেবো। সাপ তখন বলছে বাবা আপনি আমাকে কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি আপনাকে LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, যেটা অজয় দাদাও দিতে পারবে না, সেটা LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, আপনার বাঘ ছাল আমি ছাড়বো না। এখন কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পড়েছে। আর সাপের গয়না পরে তো দেবরাজ ইন্দ্র বললেন আপনি পাউডার মাখবেন না, কিছু পারফিউম ব্যবহার করবেন না? বললেন হ্যাঁ ওটার ব্যবস্থা কাল থেকেই করা আছে, কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটা কৌটোতে ঢুকিয়ে দিল, ছাই মাখছে। ভালো করে লক্ষ্য করে দেবে, তত্ত্বের সম্রাট তত্ত্ব দিয়ে সেজেছেন, ছাই রেখেছেন। কেন? বলে আপনার দেহটা যতই দামি হোক না কেন, ওই দেহটা অন্তিম পরিণতি এক মুঠো ছাই হবে। এই তো জীবন